আপনি কি চান আপনার দুরূদ পাঠের প্রতি ভালোবাসা এবং আকর্ষণ বহুগুণ বেড়ে যাক? তাহলে যখনই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন, এই ৪টি কথা একবার হৃদয়ে অনুভব করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার প্রতিটি দুরূদ আগের চেয়েও বেশি জীবন্ত হয়ে উঠবে। একবার কল্পনা করুন তো, এই ব্যস্ত পৃথিবীর কোনো এক কোনায় বসে আপনি যখন বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, একজন বিশেষ ফেরেশতা আপনার এই ভালোবাসার বার্তা নিয়ে উড়ে যান প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। শুধু আপনার এই দুরূদ পৌঁছে দেন না, তিনি আপনার নাম ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকের পুত্র অমুক আপনার প্রতি ভালোবাসা ও দুরূদ পাঠিয়েছে। ভাবুন তো, আপনার আমার নাম উচ্চারিত হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটির সামনে। তিনি আপনার নাম জানছেন, যেমনটি তিনি নিজেই বলে গিয়েছেন, তোমরা যেখানে থাকো না কেন, তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছায়। আপনি যখন ভালোবেসে একবার দুরূদ পড়েন, তখন কি আপনি জানেন আপনি এর বিনিময়ে কি পান? কোনো মানুষের পক্ষ থেকে নয়, বরং স্বয়ং মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনার উপর 10 বার রহমত বর্ষণ করেন। শুধু তাই নয়, আপনার 10টি গুনাহ মাফ করে দেওয়া হয় এবং আপনার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। এটা কোনো সাধারণ বিষয় নয়। স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতারা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেন, আর তিনি আমাদেরকেও সেই ভালোবাসার মজলিসে যোগ দেওয়ার জন্য পবিত্র কোরআনে আহ্বান করেন। আপনার জীবনে কি অনেক চিন্তা, অনেক পেরেশানি, রিজিক নিয়ে চিন্তায় আছেন, পথ খুঁজে পাচ্ছেন না? যদি তাই হয়, তবে দুরূদকে নিজের নিত্যসঙ্গী করে নিন। যে ব্যক্তি দুরূদকে নিজের জীবনের অংশ করে নেয়, মহান আল্লাহ সুবহানাহু তাআলা তার সমস্ত চিন্তা ও সমস্যা সমাধানের দায়িত্ব নিয়ে নেন। একবার এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুয়ার পুরোটা অংশ না হয় আপনার জন্য দুরূদ পাঠে কাটিয়ে দেব। উত্তরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তাই করো, তবে তোমার সমস্ত চিন্তা ভাবনা দূর করে দেওয়া হবে এবং সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। আর সবশেষ যখন দুরূদ পড়বেন, মনে করুন সেই মানুষটির কথা, যিনি আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করেছেন। তায়েফের ময়দানে পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছেন, কিন্তু বদদোয়া করেননি। নিজের প্রিয় সাহাবীদের চোখের সামনে নিগৃহীত হতে দেখেছেন, তবুও উম্মতের জন্য কেঁদেছেন। এমনকি কিয়ামতের সেই কঠিন দিনে যখন সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, তখন একমাত্র তিনি আপনার আমার জন্য আল্লাহ সুবহানাহু তাআলার আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি। কিভাবে আমরা সেই নবীকে ভুলে যাই, যিনি নিজের কষ্টের বিনিময়ে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। আসুন দুরূদের সাথে আমাদের সম্পর্ককে আরো গভীর করি। এর সাথে বেশি বেশি ইস্তেগফার এবং দোয়া ইউনুস পাঠ করি, যা আমাদের জীবন থেকে সব বিপদ দূর করে দিবে ইনশাআল্লাহ। দুরূদ শুধু একটি ইবাদত নয়, এটি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক। এটি আমাদের আত্মার শান্তি, সমস্যার সমাধান এবং নাজাতের উপায়। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সেই নবীর প্রতি বেশি বেশি দুরূদ ও সালাম পাঠানোর তৌফিক দান করুন, যার ভালোবাসার কোনো তুলনাই হয় না। আমিন ইয়া রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।